এক যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের গেজেট শিগগিরই প্রকাশ হতে পারে। সরকারের পক্ষ থেকে মিলেছে এমনই ইঙ্গিত। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, নতুন বেতন কাঠামোর প্রস্তাব এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং মন্ত্রিসভার অনুমোদন পেলেই প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে। তবে প্রায় 15 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী ও কয়েক লাখ পেনশনভোগী নতুন বেতন কাঠামোর আওতায় আনতে সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অতিরিক্ত ব্যয় বহনের সক্ষমতা। এই অবস্থায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF বাস্তবায়ন 2 বছর পিছিয়ে দেওয়ার পরামর্শ দিলেও সরকার সেই পথে হাঁটছে না, বরং চলতি বছরের মধ্যে নবম পে স্কেল কার্যকর করার প্রস্তুতি জোরদার করেছে। 2015 সালে অষ্টম জাতীয় পে স্কেল কার্যকর হওয়ার পর থেকে আর নতুন কোনো বেতন কাঠামো ঘোষণা হয়নি। এ সময়ে মূল্যস্ফীতি, নিত্যপণ্যের দাম এবং জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে গেলেও সরকারি চাকরিজীবীরা কেবল বার্ষিক 5% ইনক্রিমেন্টের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন। ফলে নতুন পে স্কেলের দাবি দীর্ঘদিন ধরেই জোরালো হয়ে ওঠে। এই প্রেক্ষাপটে 2025 সালে গঠিত নবম জাতীয় পে কমিশন সরকারি কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন 100 থেকে 140% পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করে। প্রস্তাবে সর্বনিম্ন মূল বেতন 20,000 এবং সর্বোচ্চ 1,60,000 টাকা করার সুপারিশ করা হয়। তবে সরকার দায়িত্ব নেওয়ার পর পুরো বিষয়টি নতুন করে পর্যালোচনার জন্য একটি পৃথক কমিটি গঠন করে। সেই কমিটির সুপারিশের ভিত্তিতেই এখন চূড়ান্ত প্রস্তাব প্রস্তুত করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নতুন পে স্কেল বাস্তবায়িত হলে সরকারের বার্ষিক অতিরিক্ত ব্যয় অন্তত 82,000 কোটি টাকা বাড়তে পারে। কারণ মূল বেতনের পাশাপাশি বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এবং পেনশন ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। তাই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পাশাপাশি রাজস্ব আয় বৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সরকারি ব্যয় ব্যবস্থাপনায় দক্ষতা নিশ্চিত করাও সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে। এদিকে অর্থ বিভাগ সূত্র বলছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নবম জাতীয় পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপন করা হতে পারে। অনুমোদন মিললেই গেজেট প্রকাশের মাধ্যমে এক যুগ পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পথ উন্মুক্ত হবে। এখন সরকারি কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি অর্থনীতিবিদদেরও দৃষ্টি মন্ত্রিসভার সিদ্ধান্তের দিকে। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।